ভক্তিমতী মায়েরা, এতক্ষণ যে কথাগুলো আমি আপনারা সকলে বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? পিছন থেকে বাবা আলো তো কম একটু আপনাদের, আমি সকলের মুখ থেকে বুঝতে পারছি না। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন। ঠিক আছে, মায়েরা বুঝতে পারছেন তো? একটু উলুধ্বনি হবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। বেশ, খুব ভালো, বাহ। তাহলে নিম গাছের গোড়ায় হলো বলে কি নাম? নিম গাছের গোড়ায় হলো বলে নিমাই। ফর্সা টুকটুকে দেখতে বলে গৌরাঙ্গ। দীক্ষা দিল, নাম হলো চৈতন্য। ভক্তরা কি বলি? মহাপ্রভু। আপনার ছেলেকে আপনি আদর করে নাম রাখলেন কৃষ্ণ, পাড়ার লোকে বলে কেষ্টা, আবার গায়ের রং কালো বলে কেউ বলে কেলে, একটু খুঁড়িয়ে হাঁটি বলে কেউ বলে খোড়া। একটা ছেলের তো 10 রকম নাম হতে পারে, কিন্তু আধার কার্ডে কটা নাম থাকে? একটা। কৃষ্ণের অনেক নাম, একটা আসল নাম থাকবে তো? গৌরের তো অনেক নাম, একটা কাগজে কলমে নাম থাকবে তো? সেই নামটা কি? নিমাইয়ের আসল নাম কোনটা? নিমাই, চৈতন্য, গৌরহরি, গোরা, গৌরাঙ্গ, মহাপ্রভু কোনটা? শচী মায়ের বাবা নীলাম্বার চক্রবর্তী বলেছিল, শচী তোর এই ছেলেটার নামে প্রেমে একদিন বিশ্ব ভরে যাবে, তো যার নামে প্রেমে বিশ্ব ভর তার নাম রাখ বিশ্বম্ভর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু নিমায়ের আসল নাম কি বললাম? বিশ্বম্ভর মিশ্র। এলেন কবে? আজকে যেহেতু এই হরিসভায়, নাটাবেড়িয়া কীর্তন হরিসভাতে আজকে প্রথম দিন, কীর্তনের শুভ সূচনা। অধিবাস কীর্তন হয়েছে একটু আগে, এখন আপনার লীলা কীর্তন তত্ত্বশাস্ত্র আস্বাদন করছেন। পারম্পরিক গৌর কথা না বললে নয়। কেন? আপনারা যারা কীর্তন অনুরাগী শ্রোতা ভক্তবৃন্দ, বাবা মা বসে আছে, মহাভারত রামায়ণ আপনাদের মুখস্থ আছে, কিন্তু অধিকাংশ ভক্ত গৌর সম্পর্কে কম জানে। কেন আমি একটু বলবো, কারণটা কি জানেন? আসলে আমরা মহাপ্রভুকে করে জানতেই পারলাম না। কেন মায়েরা ভালো করে শুনবেন? 24টা অবতারে অবতীর্ণ ভগবান, কিন্তু বলুন তো একমাত্র ভগবান যত অবতার অবতীর্ণ হয়েছে, বাঙালি হয়ে জন্মেছেন কে? কৃষ্ণ হিন্দি ভাষায় কথা বলতেন, রামচন্দ্র হিন্দি ভাষায় কথা বলতেন। উত্তরপ্রদেশ বৃন্দাবন, উত্তরপ্রদেশ অযোধ্যা, কৃষ্ণের বৃন্দাবন। কিন্তু গৌর ছাড়া বাঙালির ঘরে কোনো ভগবান জন্মগ্রহণ করেনি। তাই বাঙালি হয়ে বুকে হাত রেখে গর্ব করুন যে আপনি বাঙালি, আপনি যে ভাষায় কথা বলছেন এই ভাষাতেই আমার মহাপ্রভু কথা বলতে। এটা তো গর্ব করব আমরা যে কলিযুগের ভগবান বৃন্দাবনে জন্মায়নি, কলিযুগের ভগবান উত্তরপ্রদেশে জন্মায়নি, কলিযুগের ভগবান ভারতবর্ষের অন্য কোন রাজ্যে নয়, আমাদের বাংলার বুকে জন্মেছেন। বাঙালির বুক উজ্জ্বল করে বাংলার বুক, বাংলার অহংকার বাড়িয়ে দিয়েছে। এই মহাপ্রভুকে আমরা আজও চিনতে পারলাম না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে তো 5 তারিখ, পঞ্চম দোল। যেদিন দোল পূর্ণিমা গেল, আপনি হিন্দু বাঙালির ঘরে ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন তো আজকে কি দিন? বলে হোলি খেলা। আজকে কি দিন? দোল পূর্ণিমা। কিন্তু ওই দিনটা জন্মেছিল কে? স্বয়ং গৌর হরি মহাপ্রভু বাঙালির ঘরে এলেন, বাংলার কথা ভেবে, জগতের কথা ভেবে। আর বাঙালিরা সেই দিনটা জানি না যে মহাপ্রভু কবে জন্মগ্রহণ করলো। আমরা মনে করি দোল পূর্ণিমার দিন মদ খেয়ে হোলি খেলার দিন। ছেলের জন্মদিন পালন করতে পারি, আর যিনি আমাদের মুখ উজ্জ্বল করলো, যিনি আমাদের প্রাণের ঠাকুর চৈতন্যদেব, তার জন্মদিন কোনো গুরুত্ব নেই আমাদের, তাকে সম্মানই করি না, ভাবি না সেভাবে। বাঙালি জাতি আসলে এখনো মহাপ্রভুকে চিনতেই পারল না। আমরা মহাপ্রভুকে চিনতে পারলাম না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জানেন, চৈতন্য মহাপ্রভু আমাদের কি দিয়েছে, কি কি দিল, এগুলো যদি আপনারা ভালো করে শুনতেন, জানতেন, তাহলে চৈতন্য মহাপ্রভুকে ভালো করে দেখতেন তিনি আমাদের কি দিয়েছেন। আজকে যে এত মানুষ এখানে কীর্তন শুনছে, এটা কার অবদান জানেন? আমার মহাপ্রভুর অবদান।
আজকে থেকে 500 বছর আগে ব্রাহ্মণ ছাড়া যে ছোট জাত ছিল, ছোট জাত রাস্তা দিয়ে গেলে কোমরে ঘট বাঁধতে হতো। ছোট জাত শূদ্র, চন্ডাল, মুচি, হাড়ি, বাগদি, কাওড়া, ডোম এদেরকে কোমরে ঘট বাঁধতে হতো। কেন? যে পথে ব্রাহ্মণ যায় তুমি থুতু ফেলবে, ব্রাহ্মণ মারাবে। ঘটে থুতু ফেলো, ঘটে। আপনারা বলতে পারেন এসব আমরা দেখিনি, সব বাজে গল্প। আমি দেখেছি, আমি কীর্তনিয়া দীনকৃষ্ণ পুরকাইত আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা। পশ্চিমবঙ্গের বাইরেও গেলে গেছি, দেখেছি। এমন এক জায়গায় কীর্তন করতে গেছি, 4 দিন ছিলাম। একজন বয়স্ক মানুষ, 65-70 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ আমাদের সহযোগিতা সেবা কাজ করছিলেন। দ্বিতীয় দিনের মাথায় একটু মুড়ি টিফিন বেশি হলো। আমি বলেছিলাম বাবু আপনি খান আমাদের সঙ্গে বসে। উনি বললেন বাবা যদি আমি আপনাদের সঙ্গে মুড়ি খাই তাহলে কালকে এই গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হবে। কেন? আপনারা কীর্তনীয়, আপনারা উঁচু জাত, আমরা নিচু জাত। আমরা সেবা করতে পারি কিন্তু আপনার সঙ্গে বসে খেতে পারি না। মায়েরা শুনে নিন, আমি নিজে চোখে দেখলাম কিছুক্ষণ পর সেই মানুষটি গোয়াল ঘরে বসে বসে খাচ্ছে। এ তো মাত্র 8 বছর আগেকার কথা বলছি, 8 বছর। এখনো পর্যন্ত অনেক জেলায় কীর্তন করতে গেলে কীর্তনিয়াদের জাত জিজ্ঞাসা করা হয়, জাত। কীর্তনিয়ার নাম জিজ্ঞেস করবে, তারপরে বলবে কি জাতে কি। ভাবতে পারছেন এখন? তাহলে 500 বছর আগে কি ছিল? সেই সময়কার দিনে চৈতন্য মহাপ্রভু কোমরে ঘট বাঁধা দেখলে আশ্চর্য। 2 দিকে পুকুর, মাঝখানে রাস্তা, কোন মানুষ হেঁটে আসছে। ছোট জাত ব্রাহ্মণ গিয়েছে, ছোট জাতের মানুষটাকে হয় নিচে নেমে দাঁড়াতে হবে, হয় মাঠে নামতে হবে, না পিছনে যেতে হবে। সেই সময় জন্মগ্রহণ করলেন নিমাই। কাদের ঘরে? ওই বাংলার ব্রাহ্মণের ঘরে। যে ব্রাহ্মণদের নিয়ম ছিল সেই ব্রাহ্মণের ঘরে জন্মে নতুন হুইপ দিল, নতুন ভাবে নিয়ম তৈরি করলো। শোনো, আজকে থেকে এসব চলবে না। কেন চলবে না? মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে। একটা মানুষ হয়ে মানুষের কোমরে ঘট বাঁধিয়েছে, মানুষ হয়ে মানুষকে দূরে রাখে। যে সমাজে মানুষ মানুষকে ভালোবাসে না তারা কিসের মানুষ? তাই চৈতন্যদেব আমার নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে নতুন নিয়ম পাশ করলো। আজকে থেকে নতুন নিয়ম, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হবে যদি কৃষ্ণ তেজে। এই নিয়মটা চালু করলো কেন? কেউ ব্রাহ্মণ নয়, কেউ ক্ষত্রিয় নয়, কেউ বৈশ্য শূদ্র নয়, সবাই আমরা কৃষ্ণের পুত্র, সবাই আমরা অমিত সন্তান, সবাই আমরা কৃষ্ণ দাস। এই যে মানুষকে এক করে দিল, একাকার করে দিল, একাকার আমার চৈতন্য মহাপ্রভু। আজকে আপনারা বসে কীর্তন শুনছেন, বিভিন্ন ঘরের মানুষ, এটা আগে ছিল না, আমার চৈতন্যদেব করে দিলেন। এই মানুষকে ভালোবাসো, প্রেম দাও, এমন অবতার কে দেবে? অন্যান্য অবতারে ভগবান মারলো, রাবণকে মারলো, হিরণ্যকশিপুকে মারলো, কংসকে মারলো, কলিযুগে কাউকে মারলো না। হরি নাম দিয়া হৃদয় সাধিল, চাচি জীবের দানে দানে। কত যেচে সেধে হরি নাম বিলা, হরি নাম দিলা। আমার পরম দয়াল গৌর হরি যেচে সেধে গৌর হরি নাম বিলা। আমার পরম দয়াল গৌর হরি, তোমরা নাম ধরো, নাম ধরো। আমার পরম দয়াল গৌর হরি, নাম ধরো, নাম ধরো। আমার পরম দয়াল গৌর হরি যেচে সেধে হরি নাম দিলা।
তাহলে মহাপ্রভু কি দিলেন একটা বললাম, আরেকটু শোনো, অসুবিধা হচ্ছে না তো বাবা? একটু বলি শোনো। চৈতন্য মহাপ্রভু বাঙালি হয়ে আমাদের কি দিলেন? আপনারা মায়াপুর ধামে কে কে গিয়েছেন? কেউ জাননি মায়াপুরে? অনেকে গিয়েছেন, অনেকে গিয়েছেন, ঠিক আছে ঠিক আছে। যারা জাননি তারা একবার যাবেন। একটা কথা বলি আপনাদের, মায়াপুরে গেলে হয়তো আমার মহাপ্রভুকে প্রকট ভাবে পাবেন না, অপ্রকটে আছে, কিন্তু মহাপ্রভুর কিছু অলৌকিক লীলা আজও রয়ে গেছে। কেউ বামনপুকুর বাজারে গিয়েছে? মায়াপুর ইস্কনের পিছন দিকটা বামনপুকুর বাজার, যেখানে চাঁদ কাজীর সমাধি। ইসলামের ভাষায় যেটা কবর, বৈষ্ণবীয় ভাষায় সেটা সমাধি। এই চাঁদ কাজীর সমাধিতে এখনো আপনারা গিয়ে দেখবেন 500 বছরের পুরনো চাপা গাছ আছে। এই চাপা গাছটা বসিয়েছিল কে? স্বয়ং আমার চৈতন্য মহাপ্রভু। মুসলমান কাজী তিনি চৈতন্য মহাপ্রভুকে বলেছিল, নিমাই আমি তোমার হরিনামে বাধা দেব না, আমার বংশ কেউ দেবে না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিল, তুমি যেমন এত ছেড়ে দিলে, ছাড় দিলে, আমিও তোমাকে কিছু দেব। কি দিলেন? কথা বলো না। কাজী সাহেব দেহ রাখলেন, সেই মলয়চাঁদ কাজীর কবরের উপরে চৈতন্য মহাপ্রভু গিয়ে নিজে হাতে একটা চাপা গাছের ডাল বসিয়ে দিলেন, দিয়ে বলেছিল, কাজী জগতের মানুষ তোমাকে ভুলে গেলেও এই চাপা বৃক্ষ তোমাকে ভুলবে না, তোমাকে সম্মান প্রদান করবে, পুষ্প দিয়ে তোমাকে সম্মান দেবে। আজ আপনারা মায়াপুর গিয়ে কাজীর সমাধিতে দেখবেন চাপা গাছ, চাপা গাছটিকে স্পর্শ করবেন কেন? গাছটা আমার মহাপ্রভুর হাতে বসানো। আরেকটু বলি, এখানে যারা কীর্তন শুনছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা অনেকে আছেন। চৈতন্য মহাপ্রভু গাছ বসিয়েছিল, কাজীর সমাধি চাপা গাছ। আর একটা গাছ বসিয়েছিল, কোথায় বলতে পারবেন? সে গাছটা এখনো কেউ বলতে পারবে? পুরীধামে গিয়েছে, পুরীধাম। এই পুরীধামে সিদ্ধ বকুল নাম শুনেছেন তো? গম্ভীরার পিছন দিকটা সিদ্ধ বকুল। যদি এবার পুরীধামে যান, সিদ্ধ বকুলে যাবেন, ওই সিদ্ধ বকুল গাছটা আমার মহাপ্রভুর হাতে বসানো। কেন জানেন? আমি ছোট্ট করে বলবো, এই হরিদাস ঠাকুর ছিলেন জবন হরিদাস, এই জন্য উনি জগন্নাথ মন্দিরে উঠতেন না, হিন্দু ব্যতিরিক জগন্নাথ মন্দিরে উঠতে দেবে না। তাই হরিদাসকে মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি জগন্নাথ দর্শনে যাবে না? হরিদাস বলেছিল, প্রভু আমি তো বিধর্মী, তাই আমি জগন্নাথ মন্দিরে ঢুকবো না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নাটাবেড়িয়া হরিসভাতে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট বার্তা আপনাদের দেব। যদি কখনো পুরীধামে গিয়ে মন্দিরে উঠতে না পারেন, জগন্নাথ মন্দিরে ঢুকতে না পারেন, তবু আপনার জগন্নাথ দর্শন হবে। জগন্নাথ মন্দিরের মধ্যে না গেলেও তবু আপনার জগন্নাথ দর্শন হবে। কিভাবে? আমি বলছি না, মহাপ্রভু বলেছিল, চৈতন্যদেব গৌর হরি বলেছিল। কিভাবে? একটু আসতে পারে। কিভাবে জানেন? হরিদাস তো ভিতরে যেতেন না মন্দিরে, বিধর্মী বলে। তাই চৈতন্য মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি যখন ভিতরে যাবে না জগন্নাথ দর্শন করতে, তুমি নিত্য নিত্য জগন্নাথ দর্শন করবে। কিভাবে করব প্রভু? বলল, তুমি দূর থেকে জগন্নাথ মন্দিরের পতাকার দিকে চেয়ে দেখবে, ধ্বজা। মায়েরা মনে রাখবেন, জগন্নাথ দর্শন আর জগন্নাথের মন্দিরের ধ্বজা দর্শন সমান। তাই হরিদাস ঠাকুর দূরে বসে, ফাঁকা জায়গায় বসে, ফাঁকা জায়গায়, কেন ফাঁকা জায়গায় না বসলে, গাছপালা জঙ্গলে বসলে মন্দিরে চূড়া দেখা যাবে না। ফাঁকা জায়গায় বসে জগন্নাথের মন্দিরের চূড়া দেখতে। একদিন মহাপ্রভু যাচ্ছেন সকালবেলা কীর্তন করতে করতে, দেখলেন হরিদাস বসে আছে, রৌদ্রের তাপ, বৃষ্টির জল সব পড়ছে মাথায়। তখন মহাপ্রভু বললেন, হরিদাস, ও হরিদাস, এইখানে বসে বসে তুমি নাম করো, তাল পাতা দিয়ে তো কুটির করতে পারো, কুটির। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা শুনুন, আমি বলছি না। নামাচার্য হরিদাস
তিনি জবন হরিদাস পেলেও পরবর্তীকালে উপাধি পেলেন নামাচার্য নামের আচার্য। নামাচার্যকে নামের আচার্য যিনি তিনি নামাচার্য হরিদাস। কি বলেছিল জানেন? মহাপ্রভুর যত পারিষদ ছিল হরিদাসের মতো হরিনাম করতে কেউ পারত না। নাম আচার্য দিনে 3 লক্ষর বেশি হরিনাম করত, আর রঘুনাথ গোস্বামীর মতো প্রণাম করতে কেউ পারত না। নামে হরিদাস, প্রণামে রঘুনাথ। তো যাই হোক, রঘুনাথ হরিদাসকে চৈতন্য মহাপ্রভু বলেছিল, হরিদাস একটা পাতার কুটির করো, আস্তে আস্তে কুটিরের মধ্যে বসে তুমি হরিনাম করো। বৃষ্টির জল পড়ে, রৌদ্রের তাপ লাগে, ধুলোবালি মুখে লাগে। কি উত্তর দিয়েছিল জানো মায়েরা? জবন হরিদাস ঠাকুর হরিদাস বলেছিল, প্রভু একটা ঘর করতে গেলে তো সময় লাগে, তো ঘর করতে গেলে যে সময়টা লাগবে ওই সময়টা নষ্ট না করে ওই সময়টুকু আমি আমার ভগবানের নাম করব। ভাবতে পারছেন মায়েরা? শুনুন, চমকে যাবে। আপনারা আমরা ভগবানের ভজন সাধন যতটুকু করি, প্রসাদ যদি হাতে পায় প্রসাদ থাবা থাবা করে মুখে দিয়ে খেয়ে শেষ করে পিছনের লোকটা পেলোকে দেখলাম না, আবার দাও আমাকে দাও। একবার খেয়েছি, পিছনের লোকটা পাবে কি ভাববো না, আবার দাও, বাড়িতে নিয়ে যাবো। আমরা করি, কিন্তু হরিদাস কি করলেন? যখন মহাপ্রভু প্রসাদ ছাড়াতেন মন্দির থেকে, হরিদাস কি করতো জানো মা? প্রসাদের থালাটা আঙ্গুলে, এই আঙ্গুলে স্পর্শ করে জিভে দিয়ে থালা ঢেলে দিতেন। চৈতন্যদেব একদিন বললেন, হরিদাস তুমি প্রসাদ পাও না কেন? চৈতন্য মহাপ্রভুর কথায় হরিদাস বলেছিল, প্রসাদ তো পাই, আমি তো আঙ্গুলি স্পর্শ করে জিহ্বাতে দিই, বাহ, কিন্তু পেট ভরবে কি করে? হরিদাস বলেছিল, ঠাকুর নিজের পেট ভরানোর জন্য যে সময়টা নষ্ট করব ওই সময়টুকু আমি গোবিন্দের নাম করব। আশ্চর্য হয়ে গেলেন মহাপ্রভু। খাবার টাইমটা নষ্ট করে না, ঘর বাঁধার সময় নষ্ট করবে না। সেদিন থেকে মহাপ্রভু বলল, হরিদাস আজকে থেকে তুমি হলে নামের আচার্য, নাম আচার্য হরিদাস। তোমাকে কেউ জবন হরিদাস আর বলবে না, আজকে থেকে বলবে তুমি নামাচার্য হরিদাস। আর কি করলো মায়েরা শুনে নিন। মহাপ্রভু দাঁত মাজতে মাজতে যাচ্ছিল, দাঁত মাজতে মাজতে মহাপ্রভু কি দিয়ে দাঁত মাজতেন? কোলগেট, খেজুর ডাল, নিম ডাল, এরা এদের মতো বলছে। চৈতন্য মহাপ্রভু দাঁত মাজতেন, দন্ত মার্জন করতেন বকুল গাছের ডাল দিয়ে। এই বকুল গাছের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে যাচ্ছেন, দেখছে হরিদাস ফাঁকা জায়গায় বসে আছে, রৌদ্রের তাপ। তাই মহাপ্রভু ওই ডালটা নিয়ে, বকুল গাছের ডালটা নিয়ে হরি বলে মাটিতে পুঁতে দিলেন। সেই গাছের ডালে শিকড় ছেড়ে বিশাল গাছ তৈরি হলো, ছায়া হলো হরিদাসের। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজও আপনারা পুরীধামে গেলে গম্ভীরার কাছে সংলগ্ন সিদ্ধ বকুল স্থানে গেলে, সিদ্ধ বকুলের হরিদাসের ভজনগুলিতে গেলে আপনি দেখতে পাবেন ওই সিদ্ধ বকুলের কাছে, সিদ্ধ বকুলই আছে যেখানে সিদ্ধ বকুল, আপনারা যাবেন দেখবেন বকুল গাছ আছে, বকুল গাছ। ওই বকুল গাছটা আমার মহাপ্রভুর নিজে হাতে বসানো গাছ। দুটি গাছ, একটা চাপা বৃক্ষ মায়াপুরের সমাধিতে, কাজীর সমাধি, আর একটা বকুল গাছ। যদি আপনারা যান একবার দর্শন করবেন, একবার স্পর্শ করবেন, আমার মহাপ্রভুর কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দ। একবার আমার মহাপ্রভু এলেন দোল পূর্ণিমার দিন, হোলি খেলার দিন, 892 বঙ্গাব্দ সালটা দেখুন, 892 বঙ্গাব্দ, 1407 শকাব্দ, 1486 খ্রিস্টাব্দ, 23 ফাল্গুন, দোল পূর্ণিমার দিন আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি
শব্দ শোনা যায় উলুধ্বনি। আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় হরি বল হরি হরি বল আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে শান্তিপুর হাবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় পুরো হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় ফুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় গৌর এলো রে সোনার নদিয়ায় হরি বল হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো আমার গৌর